নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা বিষয় মন কি, কেন মনকে নিয়ন্ত্রণ করা এত কঠিন। পারে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনিয়ে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। পারে প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম, মনকে বশ করা। পারে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয়কে কারণে খেছে, পাহাড় জয় করেছে, সমুদ্র পাড়ি দিয়েছে, আকাশে উড়েছে, মহাকাশে পৌঁছেছে, কিন্তু নিজের মনকে জয় করা এটাই সবচেয়ে কঠিন। আমাদের মন এক মুহূর্ত স্থির থাকতে চায় না। কখনো অতীতের স্মৃতিতে ডুবে যায়, কখনো ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যায়, অথচ বর্তমান মুহূর্তেই প্রকৃত জীবন। শাস্ত্রে বলা হয়েছে, যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। মনকে জোর ক্ষেত্রে দমন করা যায় না। মনকে বুঝতে হয়, ভালোবাসতে হয়, সঠিক পথে পরিচালিত করতে হয়। একটি উদাহরণ ভাবুন, একটি বুনো ঘোড়াকে যদি হঠাৎ টেনে থামাতে চান, সে আরও ছুটবে, কিন্তু ধৈর্য, প্রশিক্ষণ এবং স্নেহ দিয়ে সেই ঘোড়াই একদিন অনুগত হয়ে যায়। মনও ঠিক তেমন। মনেকে বশ করার প্রথম ধাপ হল নিজেকে জানা। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? যখন মানুষ নিজের লক্ষ্য ভুলে যায়, তখন মন হাজার দিকে ছুটে বেড়ায়। আজকের যুগে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অহেতুক তুলনা, লোভ এবং ক্রোধ এসব মনকে অস্থির করে তোলে। অস্থির মন কখনো শান্তি পায় না। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট নীরবে বসুন, গভীর শ্বাস নিন, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন। মন অন্যদিকে চলে গেলে ধীরে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। এইটাই মনকে প্রশিক্ষণ দেওয়ার শুরু। মনে রাখবেন, মন আপনার শত্রু নয়, মন আপনার বন্ধু হতে পারে যদি আপনি তাকে সঠিক পথ দেখান। আজকের এই প্রথম পর্বে আমরা জানলাম, মনকে জয় করার শুরু হয় নিজেকে জানার মাধ্যমে। বিষয়, রাগ উঠলে মনকে কিভাবে শান্ত করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আগের পর্বে আমরা জেনেছিলাম মন কেন নেতিবাচক চিন্তার দিকে যায় এবং কিভাবে সেই চিন্তাকে পর্যবেক্ষণ করতে হয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক মানুষের জীবনে আসে, রাগ। রাগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু নিয়ন্ত্রণহীন রাগ মানুষকে এমন কথা বলায় এবং এমন কাজ করায় যার জন্য পরে অনুশোচনা করতে হয়। একটি প্রাচীন কথা আছে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই জীবনের বড় ভুল হয়ে যায়। তাই রাগকে দমন নয়, নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রথম উপায়, একটু থামুন। রাগ উঠলে সঙ্গে সাথে উত্তর দেবেন না। 10 সেকেন্ড নীরব থাকুন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন। এই সামান্য বিরতি অনেক বড় ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারে। দ্বিতীয় উপায়, নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি 1 ঘন্টা পরে একটাই গুরুত্বপূর্ণ থাকবে? 1 সপ্তাহ পরে? 1 বছর পরে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। তৃতীয় উপায়, কথা বলার আগে ভাবুন। মুখ থেকে বের হওয়া কথা আর ফিরিয়ে আনা যায় না, তাই এমন কথা বলুন যা সম্পর্কে ভাঙে না, গড়ে তোলে। চতুর্থ উপায়, ক্ষমা করার অভ্যাস করুন। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে ঘৃণা ও রাগের বোঝা থেকে মুক্ত করা। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে রাগকে ধরে রাখে সে যেন অন্যকে ছুঁড়ে মারার জন্য গরম কয়লা হাতে ধরে থাকে, আগে নিজের হাতেই পুড়ে যায়। এই কথার মধ্যে গভীর সত্যি লুকিয়ে আছে। যখনই রাগ হবে, তখন নিজের মনকে বলুন, আমি শান্ত, আমি ধৈর্যশীল, আমি রাগের নয়, বিবেকের কথা শুনব। এই বাক্যটি কয়েকবার মনে মনে বলুন, দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে রাখবেন, শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে পরাজিত করে। প্রকৃত শক্তিশালী সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের মূল শিক্ষা, রাগের সময় একটু থামুন, গভীর শ্বাস নিন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না, ক্ষমা করতে শিখুন, শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নেয়।
বিষয় লোভ, ঈর্ষা ও অহংকার থেকে মনকে মুক্ত করার উপায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা মানুষের মনের তিনটি বড় শত্রু সম্পর্কে আলোচনা করব: লোভ, ঈর্ষা এবং অহংকার। এই তিনটি প্রবৃত্তি ধীরে ধীরে মানুষের অন্তরের শান্তি কেড়ে নেয়। লোভ কি? প্রয়োজনের চেয়ে বেশি পাওয়ার অস্থির আকাঙ্ক্ষাই লোভ। প্রয়োজন পূরণ হলে মানুষ শান্তি পায়, কিন্তু লোভের কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। তাই নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করুন, যা আছে তার জন্য কি আমি কৃতজ্ঞ? কৃতজ্ঞতা লোভকে দুর্বল করে। প্রতিদিন সকালে বা রাতে তিনটি বিষয় মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। দেখবেন মনের অস্থিরতা কমতে শুরু করেছে। ঈর্ষা কেন জন্মায়? যখন আমরা নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি, তখন ঈর্ষা জন্ম নেয়। মনে রাখবেন, প্রত্যেক মানুষের পথ আলাদা। কারো সাফল্য দেখে নিরুৎসাহিত না হয়ে অনুপ্রাণিত হন। অন্যের সাফল্যে আনন্দ করতে শিখুন। এতে আপনার কিছু কমে যাবে না, বরং নিজের মন আরও প্রশস্ত হবে। অহংকারের বিপদ। অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায়। যে মনে করে আমি সব জানি, সে নতুন কিছু শেখার দরজা নিজেই বন্ধ করে দেয়। নম্রতা দুর্বলতা নয়, নম্রতা হল প্রকৃত শক্তির পরিচয়। ফল ভরা গাছ যেমন নত হয়ে থাকে, তেমনি জ্ঞানী মানুষও বিনয়ী হন। মনকে হালকা করার অভ্যাস। প্রতিদিন কিছু সময় নিজের কাজগুলো পর্যালোচনা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কাকে সাহায্য করেছি? আজ আমি কোথায় ভুল করেছি? আগামীকাল আমি কিভাবে আরও ভালো মানুষ হতে পারি? এই ছোট অভ্যাস ধীরে ধীরে মনকে পরিশুদ্ধ করে। একটি ছোট গল্প। একজন ধনী ব্যক্তি সব কিছু থাকার পরও অশান্ত ছিলেন। তিনি এক সাধুর কাছে গিয়ে বললেন, আমার মনে শান্তি নেই। সাধু একটি খালি পাত্র এনে বললেন, এতে জল ঢালো। লোকটি পাত্র ভরে ফেলল। সাধু বললেন, আরও ঢালো। লোকটি বলল, এখন আর জল ধরবে না। সাধু হেসে বললেন, যে মন সব সময় আরও চাই, আরও চাই, এই চিন্তায় ভরা থাকে, সেখানে শান্তি স্থান পায় না। আগে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার কিছু অংশ খালি করো, তারপর শান্তি নিজেই আসবে। আজকের মূল শিক্ষা: কৃতজ্ঞতা লোভ কমায়। তুলনা নয়, উন্নতির চেষ্টা করো। অন্যের সাফল্যে আনন্দিত হন। বিনয় মানুষকে বড় করে। প্রতিদিন নিজের মনকে পর্যালোচনা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনকে জয় করার পথ দীর্ঘ, কিন্তু প্রতিটি ছোট ভালো অভ্যাস আমাদের সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তী পর্বে আলোচনা করব ধ্যান, জপ ও নীরবতার শক্তি, কিভাবে এগুলো মনকে গভীরভাবে শান্ত করে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তির পথে চলুন।